একদিন বিশ্বনবী হযরতে ফাতেমা তার কন্যাকে ডাক দিয়েছে, ও আমার প্রাণপ্রিয় কন্যা, আমার নয়নের পুতলি কন্যা ফাতেমা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হযরতে ফাতেমা তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বলল, গো আব্বাজান, আপনি কি কথা আমাকে জিজ্ঞাসা করতে চান, আপনি একটু বলেন। বিশ্বনবী তখন ফাতেমাকে বলতেছে, ও গো ফাতেমা, আমি বিশ্বনবী তোমাদের বিবাহের সময় তোমাকে দামি দামি কোনো জিনিস দিতে পারি নাই গো ফাতেমা। তোমার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম আলীর সাথে, তোমাকে দামি কোনো জিনিস আমি বিশ্বনবী দিতে পারি নাই। আমি বিশ্বনবী তোমাকে দামি দামি কোনো আসবাবপত্র, কোনো টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুই দিতে পারি নাই গো ফাতেমা। কিন্তু আমি বিশ্বনবী বিবাহের সময় তোমাকে যে একটা লাল চাদর উপহার দিয়েছিলাম, ওই লাল চাদরটা এখন কোথায় আছে? হযরতে ফাতেমা বলে, ও গো রাসূলুল্লাহ, আমার আব্বাজান, সাংসারিক জীবনে খুব টানাপোড়ার মধ্যে আমরা আছি, আমাদের অভাব যেন শেষ হয় না। আমরা একদিন খেতে পারি তো 7 দিন না খেয়ে আমাদেরকে থাকতে হয়। হযরতে ফাতেমা বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো একদিনের ঘটনা, আমাদের সংসারের ভিতরে, আমাদের ফ্যামিলির ভিতরে কোনো খাবার দাবার নাই, প্রায় 7 দিন হয়ে গেছে আমরা না খেয়ে পড়ে আছি ঘরের ভিতরে। এমন একটা পরিস্থিতির ভিতরে আমরা পড়েছি, মনে হয় না খেতে পেরে আমরা এখন মারা যাব। হাসান হোসাইন কান্না শুরু করে দেয়, তাদেরকে কোনো খাবার দিতে পারি না গো রাসূলুল্লাহ। তখন আমার স্বামী আলীকে বললাম, আলী যাও যাও, ওই যে আব্বা বিয়ের সময় আমাকে একটা লাল চাদর উপহার দিয়েছে, ওই চাদরটা তুমি একটু বাজারে বিক্রি করে যেই টাকা পাও, ওই টাকা দিয়ে কিছু খাবার, কিছু খাদ্য কিনে নিয়ে এসে আমাদের পরিবারের ভিতরে আমি সহ আমার সন্তানদেরকে একটু খাবার খাওয়াও। তখন রাসূল আবার এই কথা শোনার পরে আবার বলতেছে, ফাতেমা, তুমি কি জানো না কি আরেকটা কথা তোমাকে বলবো? ফাতেমা তখন তার আব্বাজানকে বলতেছে, আব্বাজান কি বলতে চান আপনি একটু বলেন। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বলে, ওগো ফাতেমা, তুমি কি জানো নাকি মৃত্যুর পরে তুমি যে জান্নাতে যাবা, তোমার আগে কিন্তু আরেকটা মহিলা জান্নাতে যাবে। এই কথা শোনার পরে ফাতেমার মন আরে একটু খারাপ হয়ে গেল, আরে কি কয়, আমার বাবা হলো রাসূল, আমার এত দামি দামি 2টা সন্তান, এমনকি আলীর স্ত্রী, আমি এত দামি একজন মহিলা আমি, এবং আল্লাহর নবী তো বলে দিয়েছে মৃত্যুর পরে জান্নাতি নারীদের সর্দারিনী হব আমি ফাতেমা, আর আমি ফাতেমার আগে নাকি আরেকটা নারী জান্নাতে যাবে, এটা কি মানা যায় নাকি? তখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, ওগো আব্বাজান, আমার আগে যেই মহিলাটা, আমার আগে যেই নারীটা জান্নাতে যাবে, তার পরিচয় কি? কি এমন কাজ করেছে, কি এমন আমল করেছে যে আমল করার কারণে ওই নারীটা আমার আগে জান্নাতে যাবে? ওগো রাসূলুল্লাহ, আমার আব্বাজান, আমি আপনার কাছে একটু জানতে চাই। বিশ্বনবী তখন ফাতেমাকে বলল, অবশ্যই তুমি জানতে পারবে, একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো, আগে তোমাকে যে প্রশ্নটা করেছি ওইটার অ্যান্সার আগে শেষ করো। তোমাকে আমি প্রশ্ন করেছি, বিয়ের সময় কিছুই দিতে পারি নাই, একটা লাল চাদর উপহার দিয়েছিলাম আমি ভালোবেসে, ওই চাদরটা তুমি কি করেছো, ওইটার ব্যাখ্যা আগে আমাকে দাও, তারপরে তুমি আপনি জানতে পারবা কেন ওই মহিলা তোমার আগে জান্নাতে যাবে। তখন হযরতে ফাতেমা বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সংসারের খুব অভাব ছিল, আমরা প্রায় 7 দিন যাবত না খেয়ে পড়েছিলাম, এমন একটা অবস্থার ভিতরে ছিলাম। ওই সময় আমার স্বামী আলীকে বলেছিলাম, আলী, ওই যে বিয়ের সময় আব্বাজান একটা সুন্দর চাদর উপহার দিয়েছে, এই চাদরটা বিক্রি করে, এই চাদরটা বিক্রি করার পরে তারপরে যা খাবার পাবা, ওই টাকা দিয়ে একটু খাবার তুমি আমাদের কাছে নিয়ে আসো। দেখেন সংসার কেমন হবে, আপনাদেরকে আমি কি বোঝাতে চাই একটু খেয়াল করে বোঝেন, সংসার জীবন কেমন হবে। সংসারের ভিতরে যতই অভাব অনটন থাকুক না কেন, আল্লাহর উপর ভরসা করা ছাড়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করা ছাড়া অন্য কোনো পন্থা কিন্তু অবলম্বন করা যাবে না। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলতে চাই, সংসারে যতই অভাব অনটন আসুক না কেন, দৃঢ় একদম আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখেই কিন্তু আপনাকে চলতে হবে। অনেক সংসারের ভিতরে দেখবেন যে স্বামীর উপর চাপাচাপি করে, এইটা দাও, ওইটা দাও, এইটা দেয় না, ওইটা দেয় না, এরকম বলে না ভাই? কথা বলেন, বলে না? স্বামী সারা জীবন সব কিছুই দিয়েছে, যখন যা চেয়েছে, আপনার স্ত্রী আপনার কাছে যখন যা চেয়েছে সব জিনিসগুলাই আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন, কিন্তু একটা দিন শুধু একটা জিনিস দিতে পারেন নাই, দেখবেন ওই দিনের অবস্থা কেমন হয়।
আরে তোমার সাথে বিয়ে হয়ে আমার সারাটা জীবন শেষ হয়ে গেল, তুমি তো আমার কিছুই দাও না। তুমি আমারে এইটা জিনিস দিতে বলেছি, তুমি এইটাও দিতে পারো না, সারাটা জীবন তো এমন করেই কাটিয়ে দিলা, আমাকে তো কিছুই দিলা না, এরকম বলে না ভাই? সারাটা জীবন কিন্তু সব দিয়েছেন, কিন্তু শুধুমাত্র একটা দিন দিতে পারেন না। ওই একটা দিন না দেওয়ার কারণে আপনার সারাটা জীবনের সব কিছু ভুলে গিয়ে আপনার কিন্তু দুর্নাম করা শুরু করে দেয়। এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, দেখেন ফ্যামিলি কেমন হবে, যতই অভাব অনটন আসুক না কেন, দেখবেন একজন পুরুষ মানুষ সে সর্বোচ্চ চেষ্টা করে তার ফ্যামিলিটাকে কিভাবে ভালো রাখা যায়, তার ফ্যামিলির ভিতরে তার সন্তানদেরকে, তার স্ত্রী যে রয়েছে তাকে কিভাবে ভালো রাখা যায়। দেখবেন অনেক পুরুষ এমনও রয়েছে ঈদের সময় বাজারে গিয়ে নিজের পায়ের সেরা জুতা পরে নিজের জন্য জুতা কেনে না। অনেক পুরুষ আছে দেখবেন 2 বছর 3 বছর পার হয়ে গেছে, নতুন কোনো জামা কাপড় কেনে না, কিন্তু সংসারের ভিতরে ছেলে মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, নিজে সেরা জুতা পরে, নিজে সেরা জামা কাপড় পরে স্ত্রী আর সন্তানদেরকে ঈদের ভিতরে নতুন জামার জুতা কিন্তু কিনে দেয়। এমন অসংখ্য পুরুষ কিন্তু এই বাংলার জমিনের ভিতরেই আছে। নিজে কষ্ট করে চলবে, ওই কষ্টটা কিন্তু সংসারের ফ্যামিলির ভিতরে কাউকে বুঝতে দেয় না, ঠিক কিনা? এমন অনেক ফ্যামিলি আছে। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, খুব আস্থার সাথে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। যদি সংসারের ভিতরে কোনো অভাবও চলে আসে, আর বিশেষ করে দেখা যায় যদি সংসারের ভিতরে কোনো ছেলে থাকে আর তাদেরকে যদি বিয়ে দেওয়া হয়, বিয়ে দেওয়ার পরে ওই সন্তান যেই মেয়েটাকে বিয়ে করলো অন্যের একটা মেয়েকে যখন বাসার ভিতরে নিয়ে আসে, ওই সংসারের ভিতরেই দেখা যায় একটু ঝামেলা বেশি আছে, ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলতে চাই, আপনার সন্তান যেই মেয়েটাকে বিয়ে করে আপনার পুত্রবধূ করে বাসার ভিতরে নিয়ে এসেছে, আপনি আপনার যদি একটা কন্যা সন্তান থাকতো, ওই কন্যা সন্তানের সাথে নিজ কন্যা সন্তানের সাথে আপনি যেই রকম আচরণ করতেন, যেই রকম করে আপনি ব্যবহার করতেন, আপনার পুত্রবধূর সাথে ঠিক অনুরূপভাবে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার পুত্রবধূকে নিজ কন্যা মনে করতে পারেন, আপনার কন্যা যদি কোনো ভুল করে ফেলে আপনি দেখার পরে ওইটাকে না দেখার ভান করে থাকেন, আপনার কন্যা যদি কোনো ভুল করে নাই, আপনি কিন্তু ওইটা দেখার পরেও কেমন যেন না দেখার একটা ভান করে ওইটাকে মাফ করে দেন। সুতরাং আপনার পুত্রবধূ যদি কোনো ভুল করেও ফেলে, ওইটাকে নিজ কন্যা মনে করে একটু না দেখার ভান করে ওইটা মাফ করে দেন না, দেখবেন সংসারের ভিতরে শান্তি আসবে। আবার আমাদের ওই পুত্রবধূ যেই সকল বোনেরা রয়েছে, শ্বশুর বাড়িতে এসে শুধু শাশুড়ি আর শ্বশুরের লাগে শুধু ঝগড়া লাগাই, তাদেরকেও বলতে চাই যে আপনি যেই রকম আপনার বাসায় থাকতে আপনার মা আর বাবার সাথে যেই রকম আচরণ করতেন, আপনার মা আর বাবাকে যেই রকম করে অনুসরণ করতেন, যেই রকম করে আনুগত্য করতেন, বিবাহের পরে আপনার শ্বশুর বাড়িতে আসার পরে আপনার শ্বশুর আর শাশুড়িকে যদি আপনি নিজের মায়ের মতো মনে করতে পারেন, আপনার শ্বশুর আর শাশুড়িকে যদি নিজের আপন মায়ের মতো আপনি মনে করতে পারেন, আপন বাবার মতো আপনি মনে করতে পারেন, দেখবেন ওই সংসারের ভিতরে কখনোই শ্বশুর শাশুড়ি আর স্ত্রীর সাথে কোনো ঝামেলা হবে না, ঠিক কিনা? এই জন্য দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে চাদরটা নিয়ে, লাল চাদরটা নিয়ে বাজারে চলে গেছে বিক্রি করার জন্য, তার সামনে একজন খরিদ্দার পেয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, ভাই আমি তো এইটা বিক্রি করতে চাই। তখন ওই খরিদ্দার জিজ্ঞাসা করেছে, তুমি কয় টাকা বিক্রি করবা? হযরত আলী বলল, 6 টাকা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা ওই চাদরটা বিক্রি করে নিল। বিক্রি করে নেওয়ার পরে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারে যায়, বাজার থেকে কিছু খাদ্য, কিছু খাবার ক্রয় করে নিয়ে এসে তার স্ত্রী আর সন্তানদেরকে খাওয়াবে। ওই খাবার কেনার জন্য হযরত আলী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে। তো বাজারে যাওয়ার সময় এইদিকে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদের সাথে কথোপকথন করতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে একটা সমাবেশ করে ফেরেশতাদেরকে বলে, ওগো আমার ফেরেশতারা, আমার জমিনের ভিতরে আল্লাহর নবীর এমন একজন সাহাবা আছে যেই সাহাবা এত পরিমাণ দানশীল, এমনকি ওই সাহাবার কাছে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কোনো দাম নাই। এমনকি ওই সাহাবা যদি নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে একমাত্র আমি আল্লাহ ছাড়া ওর ধ্যান খেয়াল অন্য কোনো কিছুর দিকেই থাকে না। ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আলী একবার জিহাদের ময়দানে গিয়েছে, তার পায়ের ভিতরে তীর ঢুকে গিয়েছে, কোন সাহাবা ওই তীর খুলতে পারে না। আল্লাহর নবী তখন সাহাবাদেরকে ডাক দিয়ে বলল, গো সাহাবারা শুনে নাও, শুনে নাও, এই যে আমার সাহাবা আলী, এখন তুমি তীর খুলতে পারবে না, যখন নামাজের সময় হয়ে যাবে আর ওই আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে যখন সেজদা দিবে, ওই নামাজে সেজদা দেওয়ার সাথে সাথে ওর পা থেকে তোমরা তীরটা টানবে, খুলে নেবা, দেখবা আলী কোনো প্রতিক্রিয়া করবে না। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজে দাঁড়ানোর পরে পিছন থেকে কয়েকজন সাহাবা দাঁড়িয়ে আছে ওই তীরটা খোলার জন্য। হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যখন সেজদা দিয়েছে, সাথে সাথে কয়েকজন সাহাবীরা মিলে ওই পায়ের তীরটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, সাথে তার পা থেকে কিছু গোস্ত, কিছু মাংস ওই তীরের সাথেও কিন্তু উঠে এসেছে। কিন্তু হযরত আলীর মনে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি ধ্যান খেয়াল এত বেশি ছিল, ওই নামাজের ভিতরে পা থেকে তীর খুলেছে, তার গোস্ত পর্যন্ত উঠে এসেছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু চুল পরিমাণও টের পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে এরকম কথোপকথন করতেছে, ফেরেশতারা তখন বলে তাহলে তো পরীক্ষা করা দরকার। আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ঠিক আছে, ওই যে দেখো আলী 6 টাকা নিয়ে বাজারে যায়, যাও ওর কাছে পরীক্ষা করে নাও যে আলী আমাকে কত পরিমাণ ভালোবাসে, যাও যাও ওর কাছে পরীক্ষা করে নাও। কয়েকজন সাহাবী মানুষ বেশে দুনিয়াতে চলে এসেছে, দুইজন ভিক্ষুক সেজে, মুসাফির সেজে রাস্তার সাইডে বসে গেছে। হযরত আলী যখন সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়, আলীকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমরা তো ভিনদেশী মানুষ, আমরা দুইজনই দূর দেশ থেকে সফর করে আপনাদের দেশে চলে এসেছি, এখন এইখান থেকে আমরা যে বাসায় যাব, এইখান থেকে আমরা যে আমাদের বাসায় ফিরবো, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আমাদের কাছে কোনো অর্থ সম্পদ কোনো কিছুই নাই, এইখান থেকে আমরা কিভাবে বাসায় যাব? আল্লাহর ওয়াস্তে তুমি যদি আমাকে কিছু দান করো, তাহলে আমরা এই দুইজন ভিনদেশী মানুষ এই জায়গা থেকে কিছু টাকা নিয়ে আমরা আমাদের বাসায় চলে যেতে পারবো। হযরত আলী এবার মনে মনে ভাবে যে আল্লাহর নাম করে চেয়েছে যে আল্লাহর ওয়াস্তে তুমি যদি কিছু দাও। হযরত আলী এবার মনে মনে ভাবলো আমার কাছে আছে 6 টাকা, এইদিকে স্ত্রী ছেলে মেয়ে সবাই না খাওয়া, তাদের জন্য খাবার কিনতে হবে, এইদিকে এরা মুসাফির মানুষ, এদের কাছেও কোনো টাকা পয়সা নাই, এদেরকে যদি কিছু দান না করি, আল্লাহর ওয়াস্তে চেয়েছে, এরাও তো বাসায় ফিরে যেতে পারবে না, আর যেহেতু আল্লাহর নাম করে চেয়েছে, আমি যদি আলী না দেই তাহলে হয়তো বা আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়িয়ে যাব। হযরত আলী এবার মনে মনে ভাবলো, না, স্ত্রী সন্তান পরিবার যাই হয় হোক, আল্লাহর নাম করে যেহেতু চেয়েছে, আমি এদেরকে আগে দান করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা তার কাছে ছিল, 6 টাকায় দুইজনকে ভাগ করে এই 6 টাকা পুরোপুরি দান করে দিয়ে ওই জায়গা থেকে যখন চলে যাচ্ছে, এবার মনে মনে ভাবে আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। স্ত্রী একটা সুন্দর লাল চাদর দিয়েছিল, ওইটা বিক্রি করে মাত্র 6 টাকা পেয়েছি, এটাও দান করে দিয়েছি, এখন তো কোনো টাকা পয়সাই নাই, এখন আমি বাসায় কি নিয়ে যাব? সে মনে মনে কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, ও গো আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এই দেখে আমার স্ত্রী আমার সন্তানরা বাসার ভিতরে না খাওয়া, প্রায় মরণপ্রাণ অবস্থা, কেমন যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এমন একটা মরণপ্রাণ অবস্থা হয়ে রয়েছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আমার পরিবারের জন্য, যেন আমি কিছু খাবার নিয়ে যেতে পারি। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তার সামনে আরেকজন সাহাবের সাথে দেখা হয়ে গেছে, ওটাও আল্লাহর ফেরেশতা মানুষ বেশে এসেছে। আসার পরে একটা লাল ঘোড়া সে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আলীকে বলতেছে, আমার ভাই আলী, আমি তো তোমাকে খুব ভালোভাবে চিনি, এই ঘোড়াটা আমি বিক্রি করতে চাই, এত সুন্দর সুদর্শন একটা ঘোড়া, দেখো কত শক্তিশালী, কত সুন্দর চেহারা, লাল টকটকে একটা ঘোড়া, এটা বিক্রি করতে চাই, তুমি কি কিনবা নাকি? হযরত আলী তখন তাকে ডাক দিয়ে বলো, ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তুমি যে ঘোড়া বিক্রি করবা, এই ঘোড়াটা আমি কি করে কিনবো, এই কেনার টাকা তো আমার কাছে নাই, একটু আগে মাত্র 6 টাকা ছিল, ওটাও দাম করে দিয়ে আসছি। তখন ওই মানুষ বেশে ফেরেশতা তখন বলতেছে যে আলী, আমি তো তোমাকে খুব ভালোভাবেই চিনি, তুমি একজন আমানতদার মানুষ, একজন ভালো মানুষ, এই ঘোড়াটা আমি তোমার কাছে 100 টাকা বাকিতে বিক্রি করতে চাই, বাকিতে বিক্রি করার পরে যেই টাকাতে এইটা বিক্রি করে তুমি লাভ পাবা ওইটা রাখবা, আর বাকি টাকা তুমি আমাকে দিবা, কারণ তুমি ভালো মানুষ, তোমাকে আমি বিশ্বাস করি, তোমার কাছে বাকিতে বিক্রি করলে আমার লস হবে না, ওই টাকা আমি পরবর্তীতে পাবো। হযরত আলী এবার মনে মনে ভেবেছে, যাক সুযোগটা একটা পাওয়া গেল।
হাতে তো কোনো টাকা পয়সাই ছিল না, কিছুই ছিল না। এখন তো একটা ঘোড়া বাকিতে কিনে ওইটা বিক্রি করব, ওখান থেকে হয়তো বা কিছু লাভ আসতেও পারে, একটা সুযোগ তো পাওয়া গেছে, এটা কাজে লাগাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষ বেশে ফেরেশতার কাছ থেকে 100 টাকা বাকিতে একটা লাল টকটকে সুন্দর সুদর্শন শক্তিশালী একটা ঘোড়া কিনলো। ঘোড়া কিনে ওইটা যখন বাজারে নিয়ে গেল, বাজারে নিয়ে যাওয়ার পরে আরো দুইজন খোটে এসে আলীকে জিজ্ঞাসা করে, ভাই এই ঘোড়াটাকে বিক্রি করবা নাকি? কয়, ভাই আমি তো বিক্রি করার জন্য নিয়ে আসছি, তুমি কয় টাকা দিবা? তখন ওই ফেরেশতারা ওই মানুষ বেশে, ওইটাও দুইটা ফেরেশতা, তখন ওই আলীকে জিজ্ঞাসা করে, তুমি কয় টাকা নিবা? আলী বলে, আমি তো দাম দর আর কি বলবো, কারণ বাকিতে 100 টাকায় নিয়ে এসেছি, এখন আমি আর কি দাম দর বলবো। আলী মনে মনে এই কথা ভাবতেছে। তখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই মানুষ বেশে ফেরেশতাদেরকে বলল, আপনারাই বলেন আপনারা কয় টাকা দিবেন? তখন ওই ফেরেশতা তখন আলীকে বলতেছে, আলী আমরা তো তোমাকে চিনি, খুব ভালোভাবেই চিনি, ঘোড়াটা তো অনেক সুন্দর, অনেক সুদর্শন, অনেক শক্তিশালী। এই ঘোড়াটা আমি তোমার কাছ থেকে আমি ক্রয় করতে চাই। এই ঘোড়াটার মূল্য আমরা নির্ধারণ, দুইজন মিলে পরামর্শ করে নির্ধারণ করেছি, এই ঘোড়ার মূল্য আমরা 160 টাকা দেব। আলী এবার মনে মনে ভাবে, আরে ঘোড়া কিনছি 100 টাকা দিয়ে, এখন পাচ্ছে 160 টাকা, যদি 100 টাকা মালিকরে দেই আর 60 টাকা তো লাভ থাকলো। আলী আর দ্বিতীয় আর কোনো কথা না বলে বলল, ঠিক আছে ভাই, তোমরা যেটাই বলো না কেন ওইটাই রাজি, তোমরা 160 টাকা দাও, ঘোড়াটা নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 160 টাকা দিয়ে ওই ঘোড়াটা যখন তারা ক্রয় করে নিয়ে চলে গেল, এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বাকিতে 100 টাকা বাকিতে ঘোড়াটা কিনেছিল, ওই মালিকের কাছে গিয়ে 100 টাকা তাকে দিয়ে দিয়েছে, আর এইদিকে তার কাছে আছে 60 টাকা। দেখেন, দান করছিল কিন্তু 6 টাকা, এখন পাইছে কয় টাকা? কথা বলেন। দান করেছিল 6 টাকা, কিন্তু এখন পেয়েছে 60 টাকা। এবার তার মন আরো বেশি খুশি, হাই আমার কাছে একটু আগে ছিল মাত্র 6 টাকা, আল্লাহ আমাকে 60 টাকার মালিক বানিয়ে দিয়েছে। এখন আমি আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য, আমার স্ত্রীর জন্য এখন আরো বেশি ভালো ভালো বাজার করতে পারবো। 6 টাকা দিয়ে আর কি বাজার হয়, এখন যদি 60 টাকার বাজার করি তাহলে তারও অনেক বেশি ভালো ভালো বাজার করতে পারবো। হযরত আলী বাজারে গিয়েছে, 60 টাকার একদম ভরপুর বাজার করেছে, অনেক অনেক বাজার করেছে। বাজার করার পরে যখন হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে যখন বাসায় গিয়েছে, বাসায় যাওয়ার পরে এইদিকে ফাতেমা দেখে আলীর হাতে এত পরিমাণ বাজার, বস্তা বস্তা বাজার। ফাতেমা তখন আলীকে জিজ্ঞাসা করে, দাঁড়াও। ঘরের ভিতরে যখন ঢুকতে চাচ্ছে, ঘরের দরজা নক করেছে, ঘরের ভিতরে ঢুকবে, দরজা খুলি যখন দেখে আলীর হাতে এত পরিমাণ বাজার, বস্তা বস্তা বাজার নিয়ে এসেছে। হযরতে ফাতেমা আলীকে বলে, আমার প্রাণের স্বামী দাঁড়াও, তুমি ঘরের ভিতরে ঢুকতে পারবে না, আগে বলো তুমি এত টাকার সম্পদ, এত টাকার খাবার দাবার তুমি কোত্থেকে পাইলা? কারণ যেই চাদর তোমাকে দিয়েছি এই চাদরের দাম হয়তো 5, 6, 7 টাকার উপরে হবে না, আর 5, 6, 7 টাকার বাজার তো এত হতে পারে না, আগে কোথায় পেয়েছো ওইটা আগে আমাকে জবাব দাও। কোথায় এই বাজারগুলো তুমি পেয়েছো? এত টাকার বাজার তুমি কোথায় পাইলা? এত খাবার দাবার তুমি কোথায় থেকে ক্রয় করলা? আগে আমাকে জবাব দাও। তুমি যদি জবাব না দাও তোমাকে আমি ঘরের ভিতরে ঢুকতে দেব না। আগে দরজার সামনে দাঁড়িয়ে ওই কথাগুলোর জবাব দাও। আলী তখন ফাতেমাকে বলে, ও প্রাণের স্ত্রী ফাতেমা, তুমি তো আমাকে খুব ভালো করেই চেনো, আমি কোনো অনৈতিক কাজ করতে পারি না, আমি 2 নাম্বারি কোনো কাজ করতে পারি না, আমি কোনো দুর্নীতি করতে পারি না, আমি কোনো খারাপ কাজ করতে পারি না, তুমি তো আমাকে ভালো করেই চেনো। আগে ঘরের ভিতরে আসি, ধীরে সুস্থে তোমার কথার উত্তর দেই। ফাতেমার এক কথা, না না, আপনি আগে আমার কথার উত্তর দেন। দেখেন, আমাদের সমাজে এমন কিছু স্ত্রী আছে যে স্বামী কিছু করলেই যদি কিছু আনতে বলে, আগে বাজারের ব্যাগ খুলে, আরে তুমি আনছো কিনা আগে ওইটা দেখাও, পরে ঘরের ভিতরে ঢোকো, আগে আমি যেটা বলছি ওইটা আনছো কিনা আগে দেখাও। বলে না ভাই? কথা বলেন, বলে না এরকম? যে আগে তুমি ওইটা, আমি যেটা বলছি ওইটা আনছো কিনা আগে আমারে দেখাও, তারপরে তুমি আসো, না হলে তুমি আবার বাজারে যাও, বাজারে যাইয়া ওই জিনিসটা কিনে তারপরে আসো। দেখেন, ওই যে বিশ্বনবী হযরতে আলীকে, হযরতে ফাতেমাকে বলছিল, ও ফাতেমা, তোমার আগে একটা মেয়ে কিন্তু জান্নাতে যাবে, দেখুন এইটার সাথে এইটার কি সম্পৃক্ততা। হযরতে ফাতেমা তখন বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, কেন, কি কারণে ওই মহিলাটা আমার আগে জান্নাতে যাবে? তখন হযরতে ফাতেমাকে বিশ্বনবী ওই মহিলাটার ঠিকানা দিয়ে দিয়েছে। ওই মহিলাটা হলো একজন কাঠুরিয়ার স্ত্রী, উম্মে জামিলা। হযরতে ফাতেমা যখন ওই উম্মে জামিলার ঠিকানা পেয়ে গিয়েছে, ঠিকানা পেয়ে যাওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে উম্মে জামিলার বাসার দিকে রওনা হয়েছে। বাসাতে যাওয়ার পরে
ফজরের নামাজ পড়ে যখন বাসার দিকে রওনা হয়েছে, উম্মে জামিলার ঘরে গিয়ে কড়াই টকটক করে নক করেছে। উম্মে জামিলা ভিতর থেকে প্রশ্ন করতেছে, বাহিরে কে আছো, কে আমার বাসার ভিতরে এসেছো, আমাকে খুঁজতেছো? বাহির থেকে ফাতেমা তখন ওই অ্যানসার দিয়ে দিল যে আমি রাসূলের কন্যা ফাতেমা, তোমার সাথে দেখা করতে চাই, একটু দরজাটা খুলে দাও। তখন ভিতর থেকে উম্মে জামিলা বলে, ওগো ফাতেমা, তুমি আমার বাসার ভিতরে এসেছো, এটা তো আমার পরম সৌভাগ্য। তোমার সাথে দেখা করতে পারা এটা তো আরো বড় সৌভাগ্য। তোমার কাছ থেকে কিছু দোয়া করিয়ে নেওয়া যাবে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি তো এখন দরজা খুলতে পারবো না। ফাতেমা বলে, কেন দরজা খুলতে পারবা না? উম্মে জামিলা বলতেছে, আমার স্বামী হচ্ছেন একজন কাঠুরিয়া, ফজরের নামাজ পড়ে কাঠ কাটতে ঘর থেকে বাহির হয়ে চলে গিয়েছেন, ঘর থেকে বাহির হয়ে চলে গিয়েছে। এখন আমার স্বামীর অনুমতি ছাড়া আমি তো তোমার সাথে দেখা করতে পারবো না। তখন ফাতেমা বলে যে আমি তো একজন মহিলা মানুষ, আমার সাথে দেখা করলে তো তোমার কোনো পর্দার কোনো লঙ্ঘন হবে না, সুতরাং তুমি আমার সাথে দেখা করো, দেখা করতে সমস্যা কোথায়? বলে, না না না, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজই করি না, তুমি যতই মহিলা মানুষ হও আমি দেখা করতে পারবো না। তুমি আজকে না কালকে আসো, আমার স্বামীর কাছে আমি অনুমতি নিয়ে রাখবো। হযরতে ফাতেমা তখন আর কোনো উপায় না পেয়ে ওই জায়গা থেকে চলে গেল, বললে ঠিক আছে আমি কালকেই আসবো। এইদিকে কালকে যখন হয়ে গিয়েছে, আবার ফজর নামাজ পড়ে যখন হযরতে ফাতেমা বাসা থেকে বের হয়েছে উম্মে জামিলার সাথে দেখা করার জন্য, উম্মে জামিলার সাথে দেখা করতে যাবে, এইদিকে হাসান ডাক দিয়ে বলে, আম্মা জান, কালকে কইছিলা, তোমার এই এত খোঁজা খুঁজছি, কালকে তুমি কইছিলা তোমার এতে পাই নাই, আজকে আমার নিয়ে যাইতে হবে। এমন অনেক সন্তান আছে, ছোট ছোট সন্তান, দেখবেন যে মা বাপ যদি তাদেরকে কিছু না বলে কোথাও চলে যায়, যদি টের পায় পরবর্তীতে যদি আবার যেতে চায়, দেখবেন ওই সন্তান বলে, আমারে না নিয়ে তুমি যাইতে পারবা না, আমারে নিতেই হবে, বলে না ভাই? হাসান তার আম্মাজানকে ধরেছে, আম্মাজান, কালকে কইছিলা তোমারে এত পরিমাণ খুঁজেছি, তোমারে পাই নাই, ও আম্মাজান আজকে তুমি কই যাও, আমারে সাথে করে নিয়ে যাইতে হবে, আমারে যদি না নিয়ে যাও তোমারে কিন্তু আমি একলা ছাড়বো না। কোনো উপায় না পেয়ে ফাতেমা বলল, ঠিক আছে চল, আমার সাথেই চল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে জামিলার বাসায় গিয়েছে, দরজায় কড়া নেড়েছে। কড়া নাড়ার পরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় কড়া নেড়েছে, কড়া নাড়ার পরে যখন বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর সময় তখন তার সন্তান হাসান বলতেছে, আম্মা জান, তাহলে কালকে কি তুমি এই জায়গাতেই এসেছিলা? বুঝেছি, তুমি তাহলে কালকে এখানেই আসছিলা। ওইদিকে ভিতর থেকে উম্মে জামিলা তখন ফাতেমাকে বলে, ও আমার বোন ফাতেমা, আজকে তুমি এসেছো, তোমার সাথে কোনো পুরুষ একজন মানুষের গলার আওয়াজ শুনতে পাই, একজন পুরুষের গলার আওয়াজ শুনতে পাই। ফাতেমা, ওই পুরুষটা আবার তোমার সাথে কে? ফাতেমা তখন উম্মে জামিলাকে বলে, ওইটা আমার হলো বড় সন্তান হাসান, আমার সন্তান হাসান। উম্মে জামিলা বলে, তাহলে তো আর দেখা করা যাবে না আপনার সাথে। বলে, কেন? উম্মে জামিলা তখন বলতেছে, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছি যে আপনার সাথে দেখা করব, আপনার সন্তানের সাথে দেখা করব, এর অনুমতি তো আমি নেই নাই। ফাতেমা বলে, কেন? এর সাথে দেখা করলে তো কোনো সমস্যা নাই, এ তো এখনো নাবালক আছে, এখনো তো বালেগ হয় নাই, ছোট্ট শিশু, এর সাথে দেখা করলে তো তোমার কোনো সমস্যা নাই। উম্মে জামিলা বলে, না, তারপরেও স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা করতে পারবো না, আপনি কালকে আসেন, আমি হাসানের জন্য অনুমতি নিয়ে রাখবো। ফাতেমা ওই দিনে চলে গেল, তৃতীয় দিন আবার এসেছে, আবার আসবে। বাসা থেকে যখন ফজরের নামাজ পড়ে বের হয়েছে, এই দিন আর হাসান ধরে না, এই দিন হোসাইন ধরছে, ছোটটা। হোসাইন তখন আম্মাজানকে বলে, আম্মাজান, কালকে তুমি কই গিয়েছিলা? 2 দিন ধরে তোমারে খুঁজেছি, পাই নাই, আজকে আর তোমারে আমি ছাড়বো না, আজকে আমারে তোমাকে নিয়ে যাইতেই হবে। এইটা তো আরো ছোট, এর জেদ আরো বেশি, এরে না নিয়ে গেলে আর ফাতেমা যেতে পারবে না। তখন কোনো উপায় না পেয়ে হোসাইনকে সাথে করে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই বাসার দরজায় গিয়ে কড়া নেড়েছে, কড়া নাড়ার পরে হোসাইন তখন তার আম্মা জানকে বলতেছে, আম্মা জান, 2 দিন ধরে আমি তোমারে খুঁজেছি, তার মানে তুমি 2টা দিন এই মহিলার বাসায় বুঝি তুমি এসেছো। ওইদিকে আবার ঘরের ভিতর থেকে আওয়াজ এসেছে। উম্মে জামিলা বলে, ফাতেমা আমার বোন, আজকে তো আরেকজন পুরুষের কণ্ঠ শুনতে পাই, এইটা আবার কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এইটা আমার ছোট সন্তান হোসাইন।
আজকে আমি হোসাইনকে সাথে করে নিয়ে এসেছি। উম্মে জামিলা বলে, তাহলে তো আজকেও আপনার সাথে দেখা করতে পারবো না। হয় আপনার সন্তানকে আপনি বাইরে রেখে ভিতরে ঢোকেন, না হয় আপনি কালকে আসেন। আপনার সন্তান হোসাইনের জন্য আমি স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখবো, কারণ আমার স্বামীর অনুমতি ছাড়া আমি একটা কাজও করতে চাই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে প্রত্যেকটা স্ত্রীদের কাছ থেকে হিসাব নিকাশ নিবে যে স্বামীর সাথে তুমি কেমন আচরণ করেছো, স্বামী তোমাকে কি কি উপদেশ দিয়েছে, ওই উপদেশগুলো তুমি মেনেছো নাকি। আমি মৃত্যুর পরে আমার স্বামীর সাথে আমি জান্নাতে থাকতে চাই, এই জন্য আমার স্বামীর অনুমতি ছাড়া আমি সারাটা জীবনে একটি কাজও আমি করি নাই। তুমি হয়তো আজকে ওই তোমার সন্তানকে ঘরের বাইরে রেখে ভিতরে ঢোকো, অথবা তুমি কালকে এসো, আমি হোসাইনের জন্য অনুমতি নিয়ে রাখবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের দিনও কোনো উপায় না পেয়ে ওই দিনও চলে এসেছে একটু বিরক্ত হয়ে। যারা আমি রাসূলের কন্যা, কি এমন মহিলা, তার কাছে আমি বারবার যাচ্ছি আর সে আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছে। আমার সাথে মানুষ দেখা করার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছে আসে, আর আমি রাসূলের কন্যা ফাতেমা তার কাছে গিয়েছি, সে আমার সাথে দেখা না করে আমাকে বাহির এরকম করে বারবার আমাকে বলতেছে যে পরের দিন আসো, পরের দিন আসো। দেখেন, 3য় দিনও কোনো উপায় না পেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনও ওই জায়গা থেকে চলে আবার বাসায় চলে এসেছে। এইবার একটু বিরক্ত বোধ হয়েছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্থ দিন যখন উম্মে জামিলার সাথে দেখা করতে যাবে, ওই দিন আর তার কোনো সন্তান হাসান হোসাইন কাউকে আর সাথে নেয় নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে একা একাই গিয়েছে। দরজায় যখন কড়া নেড়েছে, কড়া নাড়ার পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করেছে। কি এক অবাক করা কাণ্ড! ঘরের ভিতরে প্রবেশ করার পরেই দেখে তার দরজার সাথে, উম্মে জামিলার দরজার সাথে একটা রশি আর একটা চাকু এরকম করে বেঁধে রেখে দিয়েছে। উম্মে জামিলাকে জিজ্ঞাসা করলো, বোন, তোমার ঘরের ভিতরে ঢুকলাম, কিন্তু এই যে দরজার সাথে কি রকম একটা মোটা দড়ি আর একটা চাকু দেখা যায়, বেত দেখা যায়, এইগুলো কেন? বলে, এইগুলো কিন্তু আমার স্বামী রাখে না, এইগুলো আমি নিজেই রেখেছি। কারণ আমার স্বামীকে যেই দিন আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে, ওই দিনে আমি বলে দিয়েছি, স্বামী, জীবনে যতদিন আপনার সাথে সংসার করব, এই যে ঘরের দরজার সাথে একটা রশি, একটা চাবুক আর একটা ছুরি রেখে দেওয়া হলো, এইটা আমি নিজেই রেখে দিলাম। সারাটা জীবন আপনার সাথে সংসার করলে যদি কখনো কোনো কারণবশত অবাধ্য হয়ে যায়, যদি কখনো কোনো কারণবশত আপনার কোনো কথা না শুনি, এই যে দড়ি, চাবুক আর ছুরি থাকলো, যদি বড় কোনো বিষয় আপনার অবাধ্য হয়ে যায়, এই ছুরিটা দিয়ে, এই দড়িগুলা দিয়ে আমাকে বেঁধে, এই ছুরিটা দিয়ে আপনি দুনিয়া থেকে জবাই করে আমাকে বিদায় করে দিবেন। কারণ আমি চাই না নাফরমান অবস্থায়, স্বামীর অবাধ্যতা অবস্থায় দুনিয়াতে আমি টিকে থাকি। এই জীবন আমি চাই না। আমার স্বামীকে আমি এটা বলে দিয়েছি, এই জন্য এই জিনিসগুলো এখানে রাখা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে জামিলার সাথে সাক্ষাৎ করলো, অনেক কথোপকথন হলো। অনেক কথোপকথন হওয়ার পরে ওই জায়গা থেকে যখন তার সাথে সাক্ষাৎ শেষে আবার বিশ্বনবীর কাছে চলে এসেছে। বিশ্বনবীর কাছে চলে আসার পরে আবার রাসূলকে জিজ্ঞাসা করতেছে, আব্বা জান, আপনি বলেছিলেন উম্মে জামিলার সাথে দেখা করতে, আমি তো দেখা করলাম, বিশেষ তো কোনো গুণ পাইলাম না, শুধু একটাই গুণ যে স্বামীর অবাধ্যতা করে না। সারা জীবন কখনোই স্বামীর অবাধ্যতা হয় নাই, এই ছাড়া তো স্পেশাল আর কোনো গুণ তার আমি দেখতে পাইলাম না। তাহলে কেন ওই নারী আমার আগে জান্নাতে যাবে? বিশ্বনবী তখন ফাতেমাকে বলতেছো, আমার কলিজার টুকরা ফাতেমা, শুনে নাও, শুনে নাও, ওই যে আলী যখন তোমার বাসার ভিতরে এত পরিমাণ বাজার নিয়ে এসেছিল, আলী তোমার বাসার ভিতরে এত পরিমাণ বস্তা বস্তা অনেক বিশাল বাজারের পরিমাণ নিয়ে তোমার কাছে এসেছিল, তুমি চাইলে তো তোমার স্বামীকে ঘরের ভিতরে ঢুকিয়ে সুন্দর করে তারপরে জিজ্ঞাসা করতে পারতা, কিন্তু তুমি তো সেইটা না করে আগে তাকে ঘরের ভিতরে ঢুকতে না দিয়েই অবিশ্বাস করে তাকে তুমি আগে জিজ্ঞাসা করতেছো যে এইটা তুমি কোথায় পেয়েছো। ওই যে তুমি একদিন অবাধ্যতা করেছো, সামান্য একটু অবাধ্য হয়েছো, ওই একটু অবাধ্য হওয়ার কারণেই উম্মে জামিলার পয়েন্ট একটু বেশি হয়ে গিয়েছে। উম্মে জামিলার একটু পয়েন্ট একটু বেশি হয়ে গিয়েছে, এই জন্যই তোমার একটু আগে জান্নাতে প্রবেশ করবে। বলে, কেমনে করে জান্নাতে যাবে একটু জানতে চাই। আল্লাহর নবী তখন তার কন্যা ফাতেমাকে বলে, ও ফাতেমা, শুনে নাও, তুমি তো জান্নাতি নারীদের সর্দারিনী হবা, সবার সর্দারিনী হবা তুমি, কিন্তু তোমাকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, তোমাকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, প্রবেশ করানোর সময় তোমাকে একটা ঘোড়ার পিঠে বসানো হবে, আর ঘোড়ার পিঠে বসার পরে
আরে ঘোড়া তো এমনি এমনি চলবে না, ঘোড়ার একটা লাগামের দরকার আছে। আর ওই যে তুমি আলীকে দিয়ে তোমার যেই চাদরটা, লাল চাদরটা তুমি বিক্রি করে দিয়েছো, আর আলী যার কাছে বিক্রি করেছিল ওইটা কোনো সাধারণ মানুষ ছিল না, ওইটা ছিল আল্লাহর ফেরেশতা। আর আলী তখন পরবর্তীতে লাল যেই ঘোড়াটা পেয়েছিল আবার বিক্রি করেছিল, ওইটাও কোনো সাধারণ ঘোড়া ছিল না আর সাধারণ মানুষ ছিল না, ওইটা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ওই ঘোড়াটা পাঠিয়ে দিয়েছিল। ওই ঘোড়াটা বিক্রি করে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই ঘোড়াটা নিয়ে আবার জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। তুমি যখন জান্নাতে ঢুকবা ওই লাল ঘোড়ার পিঠের উপরে তোমাকে বসিয়ে দেওয়া হবে, আর তোমার যেই চাদর রয়েছে ওই চাদরটা দিয়ে ঘোড়ার লাগাম বানানো হবে। লাগাম বানানোর পরে ওই ঘোড়াটা তো চালানোর জন্য একজন মানুষ লাগবে, আর যেই মানুষটা তোমার সামনে থাকবে ওইটা হলো ওই কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই দেখুন, তুমি তো ঘোড়ার পিঠে বসবা, আর ওই ঘোড়াটা যে চালিয়ে নিয়ে যাবে সে তো তোমার সামনে থাকবে। তার মানে তোমরা একসাথেই যাবা, কিন্তু সে তোমার সামনে গিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য দেখেন আল্লাহর নবী এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা দিল যে মা বোনদেরকে বলতে চাই, স্বামী আপনার জন্য কত পরিমাণ কষ্ট করে একটা পুরুষ মানুষ, সারাটা জীবন কিন্তু তার সন্তান, তার স্ত্রী, ছেলে মেয়েদের জন্যই তার জীবনটা কিন্তু উৎসর্গ করে দেয়। দেখবেন কত পুরুষ মানুষ আছে নিজে না খেয়ে থাকে, কিন্তু তিনি তার পরিবারদের জন্য খোঁজ খবর রাখে যে কেমন করে পরিবারটা ভালো চালানো যায়, কেমন করে আমার পরিবারটা ভালো থাকে, কেমন করে আমার পরিবারটাকে, আমার সন্তানদেরকে একটু ভালো ভালো খাবার আর পোশাক দেওয়া যায়। একজন পুরুষ মানুষ কিন্তু সেই চিন্তাই সবসময় করে। এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে দিল যে কখনো কখনো জীবনে কোনো অবস্থাতেই কিন্তু স্বামীর অবাধ্যতা হওয়া যাবে না। আবার হয়তো এখানে আবার অনেক স্বামী আছে, তারা তো মনে মনে খুব খুশি, আলে হুজুর তো আজকে আমাদের পক্ষের ওয়াজ করে দিল, আমাদের মা বোনদের বিপক্ষে বললো। আরে না ভাই না, আল্লাহর রাসূল যেরকম করে নারীদের উপদেশ দিয়েছে যে তোমরা তোমাদের স্বামীর সাথে ভালো আচরণ করবা, তাদের অনুগত হবা, অনুরূপভাবে স্বামীদেরকেও আল্লাহর রাসূল বলে দিয়েছে যে তোমরাও তোমাদের স্ত্রীদের হক পরিপূর্ণভাবে আদায় করবা। একজন স্বামীর প্রতি স্ত্রীর যে পরিমাণ হক আছে, স্ত্রীর প্রতি স্বামীরও অনুরূপ হক আছে। সুতরাং কেউ কাউকে ছাড়া কিন্তু দূরে যেতে পারবেন না। আপনার জান্নাতে যেতে হলে আপনার স্ত্রীর সার্টিফিকেট লাগবে, আপনার স্ত্রীর জান্নাতে যেতে হলে আপনার সার্টিফিকেট লাগবে। সুতরাং আপনার স্ত্রী ছাড়া যেরকম আপনি অপূর্ণ, আপনার স্ত্রীও আপনাকে ছাড়া অপূর্ণ। এই জন্য আল্লাহর নবী এই জায়গা থেকে শিক্ষা দিল যে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, যখন একসাথে থাকতেই হবে ওইটা ইনসাফপূর্ণভাবে, সুন্দরভাবে, ইসলামের নিয়মে, আল্লাহর প্রতি ভরসা রেখে তুমি থাকো, দেখবে ওই ফ্যামিলির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমত নাজিল করে দিবে। বলেন না সুবহানাল্লাহ।